যদি আপনি লেজিট মার্কেটপ্লেসে কাজ করতে চান বা যদি আপনি লেজিট মার্কেটপ্লেস থেকে টাকা ইনকাম করতে চান বা এখানে পার্মানেন্টলি কোনো ক্যারিয়ার সেট আপ করতে চান, হ্যাঁ, এখানে হিউজ পরিমাণ ক্যারিয়ার সেট আপ করার বা হিউজ পরিমাণ ইনকাম করার সম্ভাবনা আছে। যদি আপনি এখানে ক্যারিয়ার সেট আপ করতে চান বা এখান থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে লেজিট মার্কেটপ্লেসের সেকেন্ড টিউটোরিয়াল। লেজিট মার্কেটপ্লেস নিয়ে অলরেডি আপনারা অনেক বেশি উৎসাহ দেখিয়ে ফেলেছেন যে লেজিট মার্কেটপ্লেসে কীভাবে আসলে গিগ বা বিস্তারিত জানতে চেয়েছেন। লেজিট মার্কেটপ্লেস সম্পর্কে আমি আপনাদের প্রথম ভিডিওতে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকে লেজিট মার্কেটপ্লেসের দ্বিতীয় ভিডিও। আমি এই ভিডিওতে দেখাবো হচ্ছে কীভাবে আপনারা এখানে গিগ বা সার্ভিস আপলোড করবেন বা একটা সার্ভিস সেট আপ করবেন। তার আগে আমি আরও কিছু অ্যাডিশনাল বিষয় দেখিয়ে দিতে চাই, যদিও আজকে টিউটোরিয়ালটা বড় হবে। যদি আপনি লেজিট মার্কেটপ্লেসে কাজ করতে চান বা যদি আপনি লেজিট মার্কেটপ্লেস থেকে টাকা ইনকাম করতে চান বা এখানে পার্মানেন্টলি কোনো ক্যারিয়ার সেট আপ করতে চান, হ্যাঁ, এখানে হিউজ পরিমাণ ক্যারিয়ার সেট আপ করার বা হিউজ পরিমাণ ইনকাম করার সম্ভাবনা আছে। যদি আপনি এখানে ক্যারিয়ার সেট আপ করতে চান বা এখান থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আচ্ছা, আমরা লেজিট মার্কেটপ্লেসে অলরেডি আছি এবং আজকে আমি কিন্তু আপনাদের আমার রিয়েল আইডি দিয়েই দেখাইতেছি। গত ভিডিওতে আমি দেখাইছিলাম হচ্ছে একটা ডামি অ্যাকাউন্ট ক্রিয়েট করে। এখন আজকের ভিডিওতে আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাইতেছি। যদিও আমি আমার এই অ্যাকাউন্টটাতে কাজ করি না, টুকটাক সার্ভিসগুলো কিছু সার্ভিস আপলোড করে ফেলায় রাখছি। সময়ের অভাবে আসলে প্রপারলি এখানে ফলো আপ করা হয় না। আমার আরও একটা অ্যাকাউন্ট আছে যদিও। আচ্ছা, এটা নিয়ে কথা না বলি, আমরা হচ্ছে প্রথমে একটা জিনিসে চলে যাই। এই হচ্ছে মার্কেটপ্লেসের ইন্টারফেস, এটা আপনারা গত ভিডিওতে দেখিয়েছিলেন। এখন এখানে একটা প্যানেল আছে, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এটাতে কিছু নিউ ফিচার অ্যাড হয়েছে। আমরা ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা একটা ইন্টারফেস পাবো, এমন একটা ইন্টারফেস পাবো। এখানে হচ্ছে এখানে কিছু ব্যাপার আছে। এখানে আপনি যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে বা ব্লগ সাইট থাকে, আপনার সাইটটাকে এটা ড্যাশবোর্ডের সাথে কানেক্ট করতে পারবেন, যাতে করে আপনি আপনার সাইটের স্টার্টস বা অ্যানালাইটিক্স সব কিছু এখান থেকে ফলো আপ করতে পারেন এবং এখান থেকে বিভিন্ন টিপস পান। দেখেন এখানে আরও কিছু মেনু বার আছে। অডিট অন পেজ এসইও, র্যাঙ্ক ট্র্যাকার, পেজ স্পিড, তারপর হচ্ছে সোশ্যাল ক্যাপশন, রিপোর্ট, ব্যাকলিঙ্ক হিস্টোরি, সেটিংস। তার মানে এই যে লেজিট মার্কেটপ্লেসটা, এটা কিন্তু এসইওর জন্য খুব এটার বেস্ট হচ্ছে এসইও। হ্যাঁ, এসইও বেস্ট করে এই সাইটটার মেবি মেক করা, আই এম নট শিওর। তবে এটাতে যদি এখানে যদি আপনার সাইটটা কানেক্ট করে রাখেন, আপনার এসইওর জন্য অনেক বেশি হেল্প হবে। আমি ব্যাপারটা নিয়ে একটু ঘাটাঘাটি করতেছি, আরও বিস্তারিত পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ জানতে পারবেন। আচ্ছা, তো মোটামুটি আপনারা প্রথমে যেটা করবেন, আমি আমার সাইটটাকে এখানে কানেক্ট করে রেখেছি এবং প্রপারলি আমার কানেকশান চলতেছে বা আমার ফলো আপ চলতেছে। আমি ডিটেলসে ভিডিও বানাবো এই জিনিসটা নিয়ে। তবে আপনারা প্রথমে এসে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা এখানে আপনারা প্রথমে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা এখানে আপনার সাইটটাকে কানেক্ট করে রাখতে পারেন টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য, বিভিন্ন রকমের ফলো আপ মেসেজ বা অডিটের জন্য। আচ্ছা, এখন আমরা চলে যাই কীভাবে আমরা এখানে সার্ভিস আপলোড করব বা কীভাবে আমরা এখানে সার্ভিস দিব। এখানে অনেকগুলা বার আছে ফাইবারের মতো, যে এসইওর জন্য কী কী সার্ভিস আছে: ব্যাকলিঙ্ক, পিবিএন লিঙ্কস, পিবিএন ডোমেইন, ভিডিও এসইও, কিওয়ার্ড রিসার্চ, অন সাইট অপটিমাইজেশন, লোকাল এসইও, তারপর হচ্ছে এমআইএসসি, পিবিএন ক্রিয়েশন, আর গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং, এআই সার্ভিসটা নিয়োযুক্ত করেছে ওরা। তারপর হচ্ছে ইন্টারনেট মার্কেটিং, ভিডিও, ই কমার্স, বিজনেস, কোর্স, হচ্ছে ব্রাউজে আপনি টপ সেলার বা বেস্ট সেলার, নিউ সেলার এগুলো ব্রাউজ করতে পারেন। ইনফ্লুয়েন্সার পিক্স, লেজিট প্লাস সার্ভিস, রেকর্ডিং, তারপর হচ্ছে রিভিউ এডিশন, ডিলস, বায়াস, ফরাস, লেজিট চেকড, অনেকগুলো ফিচার তাদের আছে। আমরা এই ফিচারগুলো সম্পর্কে আস্তে আস্তে ধীরে ধীরে জানবো। আজকে আমরা জানবো হচ্ছে কীভাবে আমরা এখানে একটা গিগ দিব। আচ্ছা, গিগ দেওয়ার জন্য আমরা যখন অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেললাম, তখন আমরা হচ্ছে এটাতে ক্লিক করার পর এখানে একটা অপশন পাবো, অপশান। এখান থেকে আমরা সার্ভিসে ক্লিক করব। সার্ভিসে ক্লিক করার পর আমার একটা গিগ দেওয়া আছে অলরেডি, এখানে অ্যাপ্রুভ করা আছে। আমি সেই গিগ দেখিয়ে আপনাদের বোঝাবো যে কীভাবে আপনারা একটা গিগ সেট আপ করতে পারেন এখানে। এখন নতুন কোনো গিগ আমি আজকে দিতেছি না এবং কী প্রবলেম ফেস করতে পারেন এই গিগ দেওয়ার সময়। তো আপনারা যেটা করবেন, আপনারা যদি সম্পূর্ণ নিউ গিগ দিতে চান, সেখানে ক্রিয়েট নিউ সার্ভিস এটাতে ক্লিক করবেন।
যদিও আমি এখানে গিগ নতুন করে দিচ্ছি না, আমার এক্সিস্টিং একটা গিগ দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতেছি। সো আমি এখান থেকে এটা কি করব, আমার এই প্রথম গিগটা আমি এটাকে এডিট করব। আচ্ছা, আমি এই গিগে গিয়ে এডিট করলাম। এডিট করার পর এখান থেকে আমি আসলে পুরো জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পারবো। দেখেন, প্রথমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ওভারভিউ, সার্ভিস টাইটেল। সার্ভিস টাইটেলে আপনাকে আপনার সার্ভিসের টাইটেল দিতে হবে। আচ্ছা, আমার এই গিগটা যেহেতু ডিজাইন রিলেটেড, বা আমি এই গিগটা বুঝিয়েছি হচ্ছে আমি তার ফেসবুক পোস্ট পেজের জন্য হচ্ছে 3টা ওই পোস্টগুলো ডিজাইন করব এবং তার পেজে আপলোড করব। এটা সাপ্তাহিক বেসিস, উইকলি বেসিস। সো আমি টাইটেলটা এখানে ডিরেক্টলি দিয়েছি, ডিজাইন অ্যান্ড পোস্ট অন ইওর ফেসবুক পেজ উইকলি। যদিও আমি এই গিগটা খুলেছিলাম হচ্ছে একটা স্পেসিফিক বায়ারের জন্য, দ্যাটস ওয়াই আসলে আমার এই গিগটা খোলা। তবে আপনারা এই সার্ভিস টাইটেলটাকে একটু রিসার্চ করে লিখবেন। ডিরেক্ট আপনার সার্ভিসটা বলবেন, আপনি কী সার্ভিস দিচ্ছেন। অনেকে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কিছুই বলে, সেটা বলার কোনো দরকার নেই। আপনি ডিরেক্ট আপনার সার্ভিসটাকে এখানে উল্লেখ করবেন যে আপনি কী সার্ভিস দিতে চাচ্ছেন। এমন হতে পারে যে আই উইল ডিজাইন অ্যান্ড পোস্ট অন ইউর ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া উইকলি বেসড, মান্থলি বেসড। এমন নাও হতে পারে যে আই উইল ডিজাইন অ্যান্ড পোস্ট ইউর সোশ্যাল মিডিয়া, বা আই উইল ডিজাইন ইউর সোশ্যাল মিডিয়া পোস্ট, এমন। এরপর হচ্ছে সার্ভিস সাবটাইটেল। হ্যাঁ, আপনারা হচ্ছে সার্ভিসের সাবটাইটেল এখানে দিবেন যে এখানে আই উইল ডিজাইন অ্যান্ড পোস্ট অন ইউর ফেসবুক পেজ। আমি নর্মালি এটাকে এভাবে দিয়েছি, আপনারা চাইলে এটাকে ভিন্নভাবে দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তবে সাবটাইটেল এবং সাবটাইটেল এখানে আপনারা শর্টভাবে বা আরও একটু ডিটেলসে উল্লেখ করতে পারেন যে আই উইল ডিজাইন অ্যাট্রাকটিভ আই ক্যাচিং পোস্ট ফর ইউর সোশ্যাল মিডিয়া, এমনভাবে লিখতে পারেন। তারপর হচ্ছে এখানে ক্যাটাগরিতে ক্লিক করলে আপনি আমার এই ক্যাটাগরিটা লক দেখাইতেছে, আপনাদেরকে লক দেখাবে না কারণ আমার গিগটা অলরেডি অ্যাপ্রুভড। আচ্ছা, ক্যাটাগরিতে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন পাবেন। সেখান থেকে আপনার সার্ভিসটা যে রিলেটেড, যদি এসইও রিলেটেড হয় এসইও সিলেক্ট করবেন, গ্রাফিক ডিজাইন রিলেটেড হলে গ্রাফিক ডিজাইন সিলেক্ট করবেন। আমি গ্রাফিক অ্যান্ড ডিজাইন সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে একটা সাব ক্যাটাগরি পেয়েছিলাম, এটা হচ্ছে সাব ক্যাটাগরিতে যেহেতু আমার এই ডিজাইনটা সোশ্যাল মিডিয়ার জন্য, আমি এখানে সোশ্যাল মিডিয়া ডিজাইন সিলেক্ট করে তারপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা এইখানে চলে আসবেন, প্রাইসিং বারে এখানে আপনাকে নিয়ে আসবে। প্রাইসিং বার নিয়ে আসার পর আপনার গিগটা যদি হয় 3টা প্যাকেজের, মানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 3টা প্যাকেজের, আমরা যেভাবে ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেসে গিগ দিই, সেক্ষেত্রে আপনারা এখান থেকে প্রথমে হচ্ছে ডেসক্রিপশন করে নেবেন। কী ডেসক্রিপশন, আমি বেসিক প্যাকেজে কী দিব, স্ট্যান্ডার্ড প্যাকেজে কী দিব, প্রিমিয়াম প্যাকেজে কী দিব। তো 3টা প্যাকেজে আমার এনাবল করতে গেলে এখানে একটা বার আছে 3 প্যাকেজ, এটাকে আপনারা এনাবল করে দিবেন। তখন আপনারা 3টা প্যাকেজে কিন্তু লিখতে পারবেন। তো আপনারা বেসিক প্যাকেজে তাকে কী সার্ভিস দিতেছেন অ্যাকচুয়ালি, হ্যাঁ, সেটা আপনারা এখানে উল্লেখ করে দেবেন। হতে পারে যে আমি তোমার জন্য 3টা করে পোস্ট ডিজাইন করব সপ্তাহে, স্ট্যান্ডার্ড প্যাকেজের জন্য তোমার জন্য সপ্তাহে 7টা করে ডিজাইন করব, তারপর হচ্ছে প্রিমিয়াম প্যাকেজের জন্য তোমার জন্য হচ্ছে আমি 10টা করে পোস্ট ডিজাইন করব, এমনভাবে লিখতে পারেন। হ্যাঁ, এখানে হচ্ছে নেম অফ ইওর প্যাকেজ, এখানে আপনারা নাম দিবেন যে আপনার ডিজাইনের প্যাকেজের নাম কি। ওরা ডিফল্টভাবে দিয়ে দেয় বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, আপনি এখান থেকে কাস্টমাইজেশন করতে পারেন। হ্যাঁ, তারপর নিচে এই যে ডেসক্রিপশন। এরপর যেটা আছে সেটা হচ্ছে ডেলিভারি ডেজ। আমার বেসিক প্যাকেজটা কতদিন লাগবে ডেলিভারি করতে, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজটা কতদিন লাগবে ডেলিভারি করতে, প্রিমিয়াম প্যাকেজটা কতদিন লাগবে ডেলিভারি করতে। এরপর যেটা আছে সেটা হচ্ছে প্রাইসিংটা আপনারা এখান থেকে সেমভাবে, আমরা যেভাবে, এখানে কোনো প্যানিক নেওয়ার দরকার নেই, যেভাবে আমরা ফাইবারে গিগ ক্রিয়েট করি এখানে আমরা ঠিক সেমভাবে গিগ ক্রিয়েট করবো। আপনারা জাস্ট একটু এক্সপ্লোর করলে বুঝতে পারবেন। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 3টার প্রাইসটাকে স্পেসিফাই করে দিয়ে আপনারা এখান থেকে নাম্বার অফ রিভিশন দিয়ে দিবেন। তার মানে আপনার প্রত্যেকটা সার্ভিসের সাথে কয়টা করে রিভিশন দিবেন। হতে পারে আপনি বেসিকের জন্য 5টা রিভিশন দিচ্ছেন, স্ট্যান্ডার্ডের জন্য 10টা রিভিশন দিচ্ছেন, প্রিমিয়ামের জন্য আনলিমিটেড রিভিশন দিতেছেন, এমন হইতে পারে, অস্বাভাবিক কিছু না। সেগুলোকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে রিভিউ এডিশন নামে একটা বাটন দেখতে পাইতেছেন। এখানে লেখা আছে রিভিউ এডিশন আর সার্ভিসেস দ্যাট ইউ অফার অ্যাট রিডিউস প্রাইস ইন এক্সচেঞ্জ ফর গ্যারান্টিড হনেস্ট রিভিউ। By selecting this option, you agree to give up to 3 review edition of your service at the price you enter below. আপনারা চাইলে এটাকে রিভিউ এডিশন করে দিতে পারেন, আপনারা চাইলে এটাকে রিভিউ এডিশন অফ করে তারপর হচ্ছে পরবর্তী ধাপে যেতে পারেন। আমি এটাকে রিভিউ এডিশন দিব না, সো আমি পরবর্তী ধাপে মুভ করতেছি। এরপর হচ্ছে
ডেসক্রিপশনে যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে আপনার এই গিগ রিলেটেড যদি কোনো ইউটিউব ভিডিও থাকে আপনারা সেই ভিডিওটাকে এখানে কানেক্ট করতে পারেন। আপনারা দেখা গেল এই গিগের সম্পর্কে আপনি ইউটিউবে আরও ভালোভাবে একটা জিনিস বুঝিয়েছেন যে হচ্ছে আমি এই সার্ভিস দিয়ে থাকি, বা আপনার সম্পর্কে মোটামুটি এই গিগ রিলেটেড কথাবার্তা বলা আছে, সেই ভিডিও লিঙ্ক আপনারা এখানে অ্যাটাচ করতে পারেন। এরপর হচ্ছে ট্যাগ কী জিনিস? ট্যাগ হচ্ছে আপনি এখানে সর্বোচ্চ 6টা ট্যাগ দিতে পারবেন, আমরা ফাইবারে 5টা ট্যাগ দিতে পারি। ট্যাগ হচ্ছে আপনি যে রিলেটেড সার্ভিস দিতেছেন, ধরেন আমি এখানে সোশ্যাল মিডিয়ার ডিজাইন সার্ভিস দিচ্ছি, সো আমি এখানে ট্যাগগুলো ব্যবহার করব সোশ্যাল মিডিয়া ডিজাইন, তারপর হচ্ছে আমি কিসের জন্য স্পেসিফিক, কিসের জন্য, ফেসবুকের জন্য ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম পোস্ট, এই টাইপের ট্যাগগুলো আপনারা নিশ্চয়ই হ্যাশট্যাগ রিসার্চ বা ট্যাগ রিসার্চ সম্পর্কে মোটামুটি আপনাদের আইডিয়া আছে। যদি আপনারা ফাইবারে পূর্ববর্তী সময়ে কাজ করে থাকেন, সো আপনাদের আইডিয়া থাকার কথা। সো ট্যাগগুলা কমপ্লিট করার পর আমি এখানে আমার মানে চাহিদা মতো বা আমার রিসার্চ করার যে রেজাল্ট ওয়াইজ আমি এখানে আমার ট্যাগ দিয়ে দিব। এরপর হচ্ছে মেটা টাইটেল, আপনারা এখানে মেটা টাইটেল দিতে পারেন। আমি এখানে মেটা টাইটেল দেইনি, কারণ আমি এই জিনিসটা সম্পর্কে খুব বেশি অবগত না। মেটা টাইটেল বা মেটা ডিসক্রিপশন এটা সম্পর্কে খুব বেশি জানি না, সো আমি জিনিসটাকে মোটামুটি স্কিপ করে চলে গেছি। আপনারা চাইলে এখানে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে ব্রিফলি ডিসক্রাইব ইওর সার্ভিস, আপনি আপনার সার্ভিসটা সম্পর্কে বিস্তারিত এখানে ডিসক্রাইব করবেন। আচ্ছা, এখানে এই জিনিসটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। আমরা ফাইবারের ক্ষেত্রে জিনিসটা বুঝে থাকি যে ডিসক্রিপশনের কারণে, হ্যাশট্যাগের কারণে অনেক সময় অনেক র্যাঙ্ক হারায় ফেলে। সো আমরা চেষ্টা করব আমাদের সার্ভিসটা সম্পর্কে ডিরেক্ট কিছু লেখা, বা এমন কিছু লেখা যে জিনিসটা হচ্ছে বায়ারকে অ্যাট্রাক্ট করে। বায়ার যখন ডেসক্রিপশনটা পড়বে তখন হচ্ছে বায়ার মোটামুটি একটা ডিটেলস ধারণা পেয়ে যাবে এবং আপনার প্রতি আকৃষ্ট হবে। সো আমি এখানে মোটামুটি আমার এটা সম্পর্কে লিখেছি। এবং একটা মজার জিনিস কী জানেন, আমি যে ডিসক্রিপশনটা লিখেছি, জিনিসটা যদিও সিক্রেট, আমি যে ডিসক্রিপশনটা লিখেছি এই ডিসক্রিপশনটা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে লেখা। চ্যাট জিপিটি মানে এই গিগটা আমি প্রথমেই বলেছি, এই গিগটা যখন আমি ক্রিয়েট করেছি আমার একটা স্পেসিফিক ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করেছি। সো আমার আসলে এই ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে জাস্ট চ্যাট জিপিটিতে গিয়েছি এবং বলেছি যে আমাকে লেজিটের একটা ডিসক্রিপশন লিখে দাও অ্যাবাউট সোশ্যাল মিডিয়া ডিজাইন আর ফেসবুক পোস্ট ডিজাইন উইকলি বেসিস। তারা আমাকে এটা লিখে দিয়েছে ইনস্ট্যান্ট। এতে করে আমার সময় সেভ হয়েছে। যদিও এই জিনিসটা আসলে এই জিনিস লেখার ফলে আমি আসলে আমার নিজের মনের ভিতরে যে অ্যাকচুয়াল যে কথাটা ছিল সেটা হয়তো আমি প্রকাশ করতে পারিনি, তারপরেও এটা একটু এক্সেপশনাল, যেহেতু আমি স্পেসিফিক বায়ার আমার রেডি আছে তার জন্য আমার একটা খোলা। সো এটা থেকে আপনারা ডিসক্রিপশনটা অ্যাড করবেন নিজের মতো করে। তারপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এটাতে ক্লিক করার পর আপনারা চলে আসবেন হচ্ছে রিকোয়ারমেন্টস কী জিনিস, সেটা হচ্ছে আপনারা যে সার্ভিসটা বায়ারকে অফার করছেন, এই সার্ভিসটা নেওয়ার জন্য বায়ার যখন এই গিগটা অর্ডার করবে তারপর তাকে কী কী জিনিস দিতে হবে। হতে পারে ফেসবুক অ্যাক্সেস, হতে পারে ডিজাইনের ডেমো, হতে পারে হচ্ছে কোনো লোগো অ্যাটাচ করা, এই টাইপের। তো আপনার সার্ভিসের সাথে যে জিনিস রিলেটেড হতে পারে, আপনি যদি এসইও সার্ভিস দিয়ে থাকেন, তার যদি ওয়েবসাইটের অ্যাক্সেস লেগে থাকে, এখানে বলতে পারেন যে আই নিড ইউর ওয়েবসাইট অ্যাক্সেস, এরকমভাবে আপনি ব্রিফলি এখানে বলে দিবেন। বলার পর এই জিনিসটা যদি অবশ্যই দরকার হয় তাহলে এখানে ইজ রিকোয়ার্ড এই জিনিসটা টিক দিয়ে দেবেন। আমার তার ইনফরমেশন আমার অবশ্যই দরকার না, মানে এটা আমার বাধ্যতামূলক দিতেই হবে এমন কোনো কিছু না। সো আমি এখানে টিক দিব না। তারপর আমি কি করব, তারপর হচ্ছে আমি এখানে ফ্যাক অ্যাড করতে পারি। চাইলে আমি ফ্যাক যেটাকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, আমি এখানে ফ্যাক অ্যাড করতে পারি। তো আমি এই জিনিসটাকে স্কিপ করে যাইতেছি, সময়টা অনেক বেশি লং হয়ে যাবে বেশি ডিটেলসে বলতে গেলে। আপনারা এখানে ফ্যাক অ্যাড করবেন, যেমন হচ্ছে আপনার সার্ভিস সম্পর্কে, ধরেন আপনি এসইও সার্ভিস দেন, তো এখানে ফ্যাক অ্যাড করতে পারেন যে ক্লায়েন্ট আস্ক করতেছে আপনাকে যে আপনি কি এই মুহূর্তে সার্ভিস দেওয়ার জন্য তৈরি। তারপর হচ্ছে আপনার সার্ভিস পরবর্তীতে যদি আপনি কোনো ফল্ট করেন বা পরবর্তীতে যদি সার্ভিস আপনার পছন্দ না হয় তাহলে সে কি অর্ডার ক্যান্সেল করতে পারবে বা সে কি অর্ডার এক্সটেন্ড করতে পারবে, এমন ধরনের কোশ্চেন আপনারা এখানে অ্যাড করতে পারেন। এটা অবশ্যই অনেক হেল্প করে। তারপর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা চলে আসবেন হচ্ছে গ্যালারিতে আসার পর এইখানে একটু কাহিনী আছে। কাহিনী হচ্ছে আমরা সচরাচর ফাইবার বা আপওয়ার্কে যে টাইপের সার্ভিসগুলো দেই তাদের গ্যালারির অপশন মানে ইন্টারফেস আর এদের গ্যালারির ইন্টারফেসটা একটু আলাদা। এদের গ্যালারিতে আসার পর আপনাকে একটা কাভার ফটো দিতে বলবে, এটা হচ্ছে কাভার ফটো টাইপের। এই ছবিটার প্রথমে যে ছবিটা দিবেন এই ছবিটার রেজুলেশন হতে হবে 836 গুণ তার 836 ইন্টু 484 পিক্সেল। আমি হয়তো আপনাকে বুঝাইতে পারছি যে প্রথম যে ছবিটা দিবেন সেটা হচ্ছে 836 গুণ
84 পিক্সেল। যদি আপনার ইমেজটা ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে ক্রিয়েট করা না হয়, থার্ড পার্টি কোনো ওয়েবসাইট দিয়ে ক্রিয়েট করা হয়, সেক্ষেত্রে আপনারা ইনস্ট্যান্টলি গুগলে চলে গিয়ে ইমেজ রিসাইজ করে নিতে পারেন সহজে। আপনারা চাইলে আমি এটা নিয়ে আরেকটা ছোটো টিউটোরিয়াল দিতে পারি যে কীভাবে আপনারা একটা ইমেজকে রিসাইজ করবেন যদি আপনার ফটোশপ বা ইলাস্ট্রেটরের এক্সপিরিয়েন্স না থাকে বা এক্সপার্ট না হন। তো তারপর কি করবেন, এই ছবিটাকে এই অ্যাকুরেট সাইজে নেবেন, 836x484 সাইজে নেওয়ার পর এখানে জাস্ট ড্রাগ করে আপলোড করে দেবেন। এবং ছবিটা অবশ্যই 500 কিলোবাইটের প্লাস, মানে মিনিমাম 500 কিলোবাইট হতে হবে। হ্যাঁ, সর্বনিম্ন 500 কিলোবাইট হতে হবে আপনার এই ছবিটাকে দিয়ে এখানে আপলোড করে দেবেন। এরপর হচ্ছে আপনি এখানে চাইলে ভিডিও অ্যাড করতে পারেন, আপনার গিগ রিলেটেড ভিডিও। অবশ্যই এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে, ভিডিও ক্লায়েন্ট এঙ্গেজমেন্টের ক্ষেত্রে প্রচুর হেল্প করে। এখানে আপনারা চাইলে পিডিএফ অ্যাড করতে পারেন, আপনার যদি প্রিভিয়াস কাজে স্যাম্পল থাকে সেই স্যাম্পলগুলো অ্যাটাচ করে একটা ছোটো পিডিএফ বানিয়ে এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর যে ব্যাপারটা সেটা হচ্ছে ফেসবুক ইমেজ। আপনারা এখানে ফেসবুক ইমেজ, এখানে একটা কাহিনী আছে। এই লেজিট মার্কেট প্লেস ওদের একটা ফেসবুক গ্রুপ আছে, যে গ্রুপটাতে হচ্ছে লেজিট মানডে নামে একটা ইভেন্ট চলে, মানে প্রত্যেক মানডেতে আপনাকে ওই গ্রুপটা ওপেন করে দেয় তাদের ইয়ের জন্য, ওয়ার্কারের জন্য, ফ্রিল্যান্সারদের জন্য। এখানে আপনি প্রত্যেক মানডেতে আপনার গিগ লিঙ্ক সহ ওদের গ্রুপে পোস্ট করতে পারেন। এবং মজার ব্যাপার হচ্ছে ওদের এই গ্রুপে প্রচুর পরিমাণ বায়ার আছে। আমি পরবর্তী ভিডিও বানানোর সময় তাদের গ্রুপ লিঙ্কটা হচ্ছে আমার ডেসক্রিপশনে অ্যাটাচ করে দিব, অথবা এই ভিডিওতেই অ্যাটাচ করে দিব। ফেসবুক ইমেজ যেটা হবে সেটা হচ্ছে 1200x628 পিক্সেল। আমরা সবাই জানি ফেসবুকে যখন আমরা ল্যান্ডস্কেপ করে পোস্ট করতে যাই সেই সাইজটা হচ্ছে 1200x628। সো আপনি এই যে ছবিটা এখানে দিবেন এই ছবিটা অবশ্যই ফেসবুকে পোস্ট হতে পারে বা আপনি পোস্ট করতে পারেন। সো ফেসবুকে পোস্টের ক্ষেত্রে অবশ্যই ফ্রেন্ডলি হতে হবে। আপনি অবশ্যই এই ইমেজটা 1200x628 করে মেক করে নেবেন। তো এই ইমেজটা হচ্ছে এখানে আপলোড করে দিবেন, দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর কি করতে হবে, এরপর হচ্ছে আপনি আবার চলে যাচ্ছেন ফ্যাকে, এটা হচ্ছে ফ্যাক সেকশন। এরপর হচ্ছে ফ্যাক সেকশন কমপ্লিট করার পর আপনি চলে যাবেন হচ্ছে পাবলিশ। এইখান থেকে আপনি পাবলিশ করে দিতে পারেন। ফ্যাক সেকশন থেকে আমরা পাবলিশ বাটন পেয়েছিলাম, এই যে এখান থেকে পাবলিশ বাটন পেয়েছিলাম। আমি মেবি একটা ভুল করে ফেলছি, আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের রিকোয়ারমেন্ট সেকশনে একটা অপশান ছিল আস্ক কোশ্চেন, আমি এটাকে ভুলে ফ্যাক ভেবে ফেলেছি। যদিও আমার একটা মাথায় ছিল না, তো জিনিসটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ফ্যাক সম্পর্কে একটু আগে যেটা বলেছি সেম জিনিসটা এইখানে ফিল আপ করবেন, জাস্ট ওইখান থেকে। এই হচ্ছে ফ্যাক সেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এখানে পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দেওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে পাবলিশ করে দেওয়ার পর আপনার গিগটা এখানে এরকমভাবে চলে আসবে। কিন্তু এখানে যে অ্যাক্টিভ দেখতে পাইতেছেন এই অ্যাক্টিভটা থাকবে না, ইন রিভিউ থাকবে। মানে ওরা একটা স্পেসিফিক টাইম নিয়ে আপনার গিগটাকে রিভিউ করবে। যদি তাদের কাছে মনে হয় যে আপনার সার্ভিসটা ভালো, আপনার সার্ভিসটা আপনি প্রফেশনাল বা আপনার সার্ভিসটা প্রফেশনাল, সেক্ষেত্রে তারা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনারা এরকম একটা বাটন পাবেন যেটাতে আপনার গিগটা অ্যাক্টিভ। এই বাটনটা দেখলে বুঝবেন অ্যাক্টিভ। যদি তারা রিজেক্ট করে তাহলে আপনারা এমন একটা ইন্টারফেস পাবেন। এটা হচ্ছে আমার আরেকটা গিগ যে গিগটা রিজেক্ট হয়েছিল। তো রিজেক্ট হলে কী করবেন, রিজেক্ট হলে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন রিজেকশন রিজন, মানে কী কারণে তারা রিজেক্ট করছে সেই জিনিসটা আপনারা বলে দিস যে এই কারণে তারা রিজেক্ট করছে। আপনি এই জিনিসটা রিসলভ করে আবার এডিট করে যদি পাবলিশ করেন সেক্ষেত্রে তারা আবার রিভিউ করে আপনার গিগটাকে পাবলিশ করে দিবে। সো মেবি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কীভাবে আপনারা এখানে একটা গিগ ক্রিয়েট করবেন। যদিও বা আমি খুব ডিটেলসে কথাবার্তা বলিনি, আমি চেষ্টা করছি বেশি লং টাইম ভিডিও আসলে একটু কষ্ট হয়ে যায়। তারপরে আমি চেষ্টা করব ছোটো ছোটো ভিডিও করে আসলে এই লেজিটের পুরো ব্যাপারটাকে বোঝানোর জন্য, এবং কিভাবে আপনি এখান থেকে কমপ্লিটলি কাজ করতে পারেন বা কিভাবে আপনি এখান থেকে কাজ করে প্রত্যেক মাসে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারেন। বর্তমানে লেজিট কিন্তু খুব ভালো একটা মার্কেট প্লেস, এবং এই মার্কেট প্লেসে অনেক ফিচার আছে যেগুলো আপনাকে হচ্ছে ফাইবার বা ফ্রিল্যান্সার এই জিনিসে মানে প্রচুর ভোগান্তি দেয়, যে ভোগান্তিগুলো আপনি এখানে ইজিলি দূর করতে পারবেন। তবে এখানেও যে আপনার কিছু রুলস নাই বা টার্মস অ্যান্ড কন্ডিশনস নাই তেমনটা না, এদেরও রুলস টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছুই আছে, বাট ওদের থেকে জিনিসটা ভিন্ন। আমরা সচরাচর যে প্রবলেমগুলোর সম্মুখীন হই ওদের ওয়েবসাইটে আইডি হুটহাট ব্যান হয়ে যাওয়া বা এই টাইপের, সেই জিনিসগুলো আপনি এখান থেকে সহজেই অ্যাভয়েড করতে পারবেন। সো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, অলরেডি 19 মিনিট হয়ে গেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের যদি এই ভিডিও নিয়ে কোনো কোশ্চেন থাকে, যে কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে, আপনারা কমেন্ট করতে পারেন বা আমার চ্যানেলের অ্যাবাউট থেকে আমার নাম্বার কালেক্ট করে আমাকে কল করতে পারেন।
আমাকে যে কোনোভাবে আপনারা পিং করতে পারেন বা কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে কোনো কোশ্চেন থাকলে। অবশ্য আমি লেজিট নিয়ে ফুল একটা প্লেলিস্ট দিতে যাচ্ছি আপনাদের। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।